যতবার লেস্টার সিটির খেলা থাকে আমি খেলা দেখতে পারি বা না পারি, চেষ্টা করি দেখার, দেখতে না পারি আমি লাইভ স্কোরটা আপডেট নেই। কি অবস্থা লাস্ট ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে, যেই শেফিল্ড ইউনাইটেড লেস্টার সিটি থেকে ধারে গেছিল হামজা চৌধুরী, সেই শেফিল্ড ইউনাইটেডের কাছে 3-2 গোলে হেরে গেল লেস্টার সিটি। তো লেস্টার সিটির যেই বর্তমান অবস্থান, মানে এটা বলতেও লজ্জা করতেছে। তো এই লেস্টার সিটি এবার কি রেলিগেটেড হয়ে যাবে? প্রিমিয়ার লিগ থেকে তো রেলিগেটেড হয়েই গেছে, চ্যাম্পিয়নশিপে আসছে, চ্যাম্পিয়নশিপ থেকে কি রেলিগেটেড হয়ে লিগ ওয়ানে চলে যাবে? যেই ক্লাবটা 2016-তে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হইল, সেই ক্লাবটা এবার চ্যাম্পিয়নশিপেও নাই, তারা এবার লিগ ওয়ানে চলে যাচ্ছে। খারাপ লাগতেছে এই কারণে যে আমাদের হামজা চৌধুরী ওখানে খেলে, আমরা গর্ব করতাম যে আমাদের একজন প্রিমিয়ার লিগ প্লেয়ার আছে, সেখান থেকে না হয় একটু কাটছাট করে চ্যাম্পিয়নশিপের প্লেয়ার আছে, সেটাও বলতে পারতেছি না। এখন সেখান থেকে আমাদের বলতে হচ্ছে লিগ ওয়ানের লেস্টার সিটি, লিগ ওয়ানে চলে যাওয়ার অনেক 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 সম্ভাবনা আছে। লেস্টার সিটির এই খারাপ অবস্থা, এই দুরবস্থার পেছনে কি কারণ? চলেন কারণগুলো একটু শুনে আসি, ব্যাখ্যা করি। প্রথমত যে কারণটা সেটা হচ্ছে যে প্রিমিয়ার লিগে পিএসআর, প্রফিট সাস্টেনেবিলিটি, যেই ব্যাখ্যাটা ছিল সেখানে তারা খুবই খুবই বাজে অবস্থা করছে। ওই জায়গাটায় তারা কোনো নিয়ম নীতি মানে নাই, কোনো কিছু তক্কা করে নাই, জাস্ট প্লেয়ার কিনছে বেচছে। এই জিনিসটা প্রিমিয়ার লিগে খুবই দুর্দান্তভাবে মনিটরিং করা হয়, এবং মনিটরিং করা হওয়ার জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং তারা যে পিএসআর এর এগেনস্টে পড়ে গেছে তাতে তারা নতুন কোনো খেলোয়াড় আর কিনতে পারতেছে না। আর্থিক সক্ষমতা নেই, সেটা পরে আসতেছি, কিনতে পারতেছে না কারণ সেটা মামলা আছে। এবং এই মামলায় যদি রায় হয়ে যায় 6 থেকে 12 পয়েন্ট ডিডাকশন করা হবে হচ্ছে চ্যাম্পিয়নশিপের এই রেস থেকে, যাতে করে লেস্টার সিটির মোটামুটি ধরে নেওয়া যায় যে চ্যাম্পিয়নশিপ থেকে রেলিগেটেড হয়ে লিগ ওয়ানে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা থাকতে পারে, কিন্তু প্রমোশন পাচ্ছে না। থাকতে পারে কিভাবে? থাকতে পারে যদি এই পিএসআর যে মামলাটা হচ্ছে, এই মামলাটার এগেনস্টে যদি তারা একটা রায় পায় যে এই মামলাটাই তাদের দোষ অতটা ছিল না, পয়েন্ট খুব কম কাটা হবে, সম্ভবত 0 থেকে 3 এই পয়েন্ট যদি কাটা হয়, এবং লেস্টার যদি ঘুরে দাঁড়ায়, ভালো খেলার চেষ্টা করে, ভালো খেলে, তাহলে তারা মাঝখানে বা শেষের দিকে থাকবে, যেখান থেকে তারা রেলিগেটেড আর হবে না, চ্যাম্পিয়নশিপ পরের বছর আবার খেলতে পারবে। সবচেয়ে ভয়ানক যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে যে যদি এই মামলার রায় হয়, তাহলে তাদের পয়েন্ট কাটা যাবে 6 থেকে 12, আর 6 থেকে 12 পয়েন্ট যদি একবারে কেটে দেয়, আর লেস্টার সিটি যদি খারাপ খেলতেই থাকে বা এরকমই খেলতে থাকে, তাহলে লিগ ওয়ানে যাওয়া আর কেউ বাঁচাইতে পারবে না, কোনো সুযোগ নাই। তো এই ঘটনা ঘটলো, কেন ঘটলো, কিভাবে আসলো? দেখেন, পিএসআর এর ঘটনাটা তো আছেই। পিএসআর যখন চলছিল তখন তারা মানে ওই বাধ্যবাধকতায় আর কোনো খেলোয়াড় কিনতে পারতেছিল না, শুধু বেচতে পারতেছিল। তো খেলোয়াড় যখন কিনতে পারতেছিল না, তখন তাদের রাইট পিকগুলো, রাইট চয়েসগুলো আর আসতেছিল না, এবং যারা আছে এখন এই মুহূর্তে তারা খুবই মানানসই না দলের সাথে। এখন দ্বিতীয় যে কারণটা আসছে সেটা হচ্ছে যে অর্থনৈতিক সীমাবদ্ধতা। দেখেন, লেস্টার সিটির যেই মালিক ছিল, সেই মালিক মারা যাওয়ার পরে লেস্টার সিটি যখন নতুন মালিক পক্ষের কাছে আসছে, তখন থেকে তারা দীর্ঘমেয়াদের কোনো পরিকল্পনা নেই। লেস্টার সিটি সে একটা দল ছিল যারা কিনা খুব ছোট ছোট ট্যালেন্ট তৈরি করতো এবং সেটা বড় করে বিক্রি করতো। আপনাদের মনে পড়ে কিনা, লেস্টার সিটির এককালের দুর্দান্ত সেই ট্রায়ো ছিল, কন্তে ছিল, মাহারাজ ছিল, তারপরে ভার্ডি ছিল। তারা যখন কাউন্টার অ্যাটাকে উঠতো, দুর্দান্ত সব ব্যাপার স্যাপার ঘটতো। তারা চলে যাওয়ার পর থেকে এরকম লিগেসির ধরে রাখার আর একজনকেও পাওয়া যায়নি। তারা চেষ্টাও করেনি, দীর্ঘমেয়াদী সে প্ল্যানটাও করেনি। দীর্ঘমেয়াদী প্ল্যানটা যখন করেনি, তখন তারা আলটিমেটলি তাদের মানে যে চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ার লিগ, এই জায়গাটাই তারা আর থাকতে পারার কোনো সুযোগ রাখেনি। কারণ কি, তাদের দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান নেই, অর্থনৈতিক কাঠামো ভেঙে গেছে, পিএসআর এর মামলায় ঝুঁকতেছে। সো এই জায়গা থেকে আর কিছুই তাদের পাওয়ার নেই। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে লেস্টার সিটি প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে চ্যাম্পিয়নশিপে, চ্যাম্পিয়নশিপ থেকে রেলিগেটেড হয়ে লিগ ওয়ানে চলে আসবে? আমার কাছে অন্তত মনে হচ্ছে যদি রায় হয়ে যায় 6 থেকে 12 পয়েন্ট বা 3 থেকে 6 পয়েন্ট যদি কেটে নেয় ডিমেরিট পয়েন্ট হিসেবে, তাহলে লেস্টার সিটি রেলিগেটেড হওয়ার আর সুযোগ
কেউ আটকাতে পারবে না, রেলিগেটেড হয়েই যাবে। আর ওই যে একটা খারাপ লাগা, সেটা হচ্ছে যে আমাদের হামজা চৌধুরী প্রিমিয়ার লিগ প্লেয়ার, সেখান থেকে চ্যাম্পিয়নশিপ প্লেয়ার, সেখান থেকে লিগ ওয়ানের প্লেয়ার হয়ে গেলেন, খারাপ লাগতেছে। হামজা চৌধুরীর জন্য একটা নতুন গুঞ্জন শুনছিলাম যে এফসি রেঞ্জার্স তারা নাকি তাকে নিতে চাই, অলিম্পিয়াকোসে একবার নিতে চাইছিল, কিন্তু দিন শেষে সেটা আর ঘটেনি। এখন হামজা চৌধুরীর যেই এজেন্ট আছে তারা আসলে ভালো বুঝবেন এই মুহূর্তে কি ডিসিশন নেওয়া উচিত বা কি করা উচিত। কিন্তু হামজা চৌধুরীকে ভাই ট্রাস্ট মি হামজা চৌধুরীকে লিগ ওয়ানে খেলতে দেখবো, এটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। যে লেস্টার সিটিকে নিয়ে আমরা একটু আনন্দ পাচ্ছিলাম, গর্ব করছিলাম, হামজাকে নিয়ে গর্ব করছিলাম, তারা এখন রেলিগেটেড হয়ে যাচ্ছে। এর চেয়ে দুঃখের, এর চেয়ে বেদনার আর কিছু নাই। তবে এই চ্যাম্পিয়নশিপ যদি এরকম চলতে থাকে তাহলে আমি অন্তত পক্ষে এটুকু আর বিশ্বাস করতে পারছি না, কারণ তাদের যে ক্লাবের কাঠামো, ফ্যান ফলোয়াররা যেভাবে মুখ ফেরাই নিচ্ছে, তাতে আমার কাছে মনে হচ্ছে চ্যাম্পিয়নশিপে থাকাটা লেস্টার সিটির জন্য খুবই টাফ হয়ে যাবে। আপনাদের এই ব্যাপারে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিন। সে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।